প্রত্যেক দিনের মতন আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কলমি শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাতের প্রথম পাতে থাকলে খেতে ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 বান্ডাল পরিমাণ শাক নিয়ে নিয়েছি। তো শাকের গোড়ার দিকের অংশটা বেশ কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম। এখন শাকগুলিকে পরিষ্কার করে বেছে নিতে হবে। তো অনেক নোংরা পাতা থাকে, সেই পাতাগুলি ফেলে দেব, আর ডগের দিকে শাকের অংশটা ঠিক এইভাবেই কেটে নেব। তো কম বেশি আমরা সকলেই কলমি শাক কীভাবে বাছতে হয় সেটা জানি। তো চলুন এখন শাকগুলো বেছে নিচ্ছি, আর আজকের রেসিপিটির জন্য শাকগুলো কীভাবে কাটবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো সমস্ত শাকগুলি পরিষ্কার করে নিয়েছি, এখন শাকগুলিকে কেটে নিচ্ছি। তো একটু বেশ বড় বড় পিস করেই কেটে নিতে হবে আজকের রেসিপির জন্য। তো আপনারা চাইলে ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন। তো এইভাবে শাকগুলিকে কেটে নিয়েছি। সমস্ত শাকগুলিকে কেটে নিয়ে এখন 2-3 বার জল পাল্টে ধুয়ে নেবো। আপনারা চাইলে আগেও ধুয়ে নিয়ে শাকগুলি কেটে নিতে পারেন। এক ক্যামেরায় পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। আজকের রেসিপি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই তৈরি হবে। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলিকে এখন দিয়ে দিচ্ছি। তো সমস্ত শাকগুলি দিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব, তাতে করে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে এখন আমি লবণটা অ্যাড করব না। শাকটা সিদ্ধ হয়ে একটু কমে গেলে তখন লবণটা অ্যাড করব, তাহলে লবণের পরিমাণটা একদমই সঠিক হবে। তো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখন উপর নিচ খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন শাকটা এখন একদমই অল্প হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। তো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট সময় সিদ্ধ করে নেব। কলমি শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, একদমই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই শাকের রেসিপিটি। কলমি শাক খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, আর যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের প্রথম পাতে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। যারা শাক খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে শাকটা বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু ভীষণই ভালোবেসে খেয়ে নেবে। লবণ দেওয়ার কারণে শাকটা থেকে একটু জল বেরিয়ে এসেছে। তো এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নেব। তো কড়াইয়ের গায়ে শাকটা লেগে যাচ্ছে, আর জলটাও একদমই শুকনো হয়ে এসেছে। এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই করে সর্ষের তেলেই বানাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো তেল হালকা গরম হয়ে গেলে এখন কেটে রাখা রসুনটা দিয়ে দিলাম। তো আজকে শাকের রেসিপিতে রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করেছি, আর এই রসুন পেঁয়াজটা দেওয়ার কারণে কলমি শাকের রেসিপিটি কিন্তু ভীষণই সুন্দর তৈরি হয়। রসুনটা ভাজতে ভাজতে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। তো শুকনো লঙ্কার ফ্লেভারটাও শাকের মধ্যে খুবই ভালো লাগে। তো এখন রসুনটা হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলিও অ্যাড করে দেব। তো এখানে আমি 2 বান্ডিল শাক নিয়েছিলাম, তার জন্য এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি ঠিক এইভাবে লম্বা করে। তো পেঁয়াজগুলিও এখন দিয়ে দিচ্ছি। তো রসুন পেঁয়াজ দুটো উপকরণকেই এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কলমি শাক অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। একদমই সাধারণ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বানানোর পদ্ধতিটাও একদমই সহজ, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে এখন কাঁচা লঙ্কাগুলিও অ্যাড করে দিয়েছি। তবে আপনারা ঝালটা যে পরিমাণ মতন খাবেন সেই বুঝে শুনে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। আর এই পর্যায়ে দেখুন পেঁয়াজ রসুন সমস্ত কিছুই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাকটা অ্যাড করে দেব। তো শাকটা দিয়েও এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আগেই বললাম আজকে রেসিপিটাই যদি পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয় রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা এইভাবে বানিয়ে কলমি শাক খেয়েছেন তারা তো জানেনই কতটা ভালো খেতে হয়, আর যারা এখনও পর্যন্ত কলমি শাক এইভাবে বানিয়ে খাননি তো অবশ্যই করে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। কলমি শাকের আর কোনো রেসিপি ভালোই লাগবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কলমি শাকটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যত ভালো করে ভাজা ভাজা করে না হবে শাকটা খেতে ততটাই বেশি ভালো লাগবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শাকটা দেখুন একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর একদমই রেডি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা পাত্রে নামিয়ে নেব। তো
তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।